হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরাজি প্র্যাকটিস করছেন। তো আজকে হলো আমাদের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের ডে 96। তো আবারও আমরা এই ভিডিওতে শিখব 5 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। তো প্রতিবারের মতো প্রতিটা স্ট্রাকচার কিন্তু আমরা এক্সাম্পলের সাথে শিখব এবং তার সাথে দেখব যে প্রতিটা স্ট্রাকচার আমরা কিরকম ধরনের বাক্যগুলো বলতে ব্যবহার করব। তো প্রতিটা স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝতে হলে আপনাদের কিন্তু ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। So watch the complete video. Now let's get started. আমি তোমার বলাতে এখানে এসেছি। তারা আমার বলাতে এটা করেছে। আমি তোমার বলাতে সেখানে গিয়েছিলাম। আমি তোমার বলাতে তাদের টাকা দিয়েছি। আমাদের ডেইলি লাইফে কখনো কখনো এই ধরনের বাক্যগুলো আমাদের বলার প্রয়োজন হয়। তো আপনারা কি জানেন এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়? তো চলুন প্রথম স্ট্রাকচারে শিখে নেওয়া যাক এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো। এই প্রতিটা বাক্যে আমরা কমন দেখলাম আমি তোমার বলাতে, মানে কোনো কাজ আমরা কারোর বলাতে করেছি, কেউ আমাদের বলেছে করতে তাই আমরা করেছি। তো যখন আমরা এই টাইপের বাক্যগুলো বলতে যাব সেই ক্ষেত্রে আমাদের ইংলিশে ইউজ করতে হবে at your behest, at your behest মানে তোমার বলাতে। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্ট আমাদের বলতে হবে কমপ্লিট সেন্টেন্স এবং শেষে বলতে হবে at your behest। তো চলুন এবার এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝে যাবেন। প্রথম এক্সাম্পল হলো আমি তোমার বলাতে এখানে এসেছি। আমি তোমার বলাতে এখানে এসেছি। এই বাক্যটার ইংরেজি হবে I have come here at your behest. I have come here at your behest. তারা আমার বলাতে এটা করেছে। তারা আমার বলাতে এটা করেছে। এই বাক্যটার ইংরেজি হবে They did this at my behest. They did this at my behest. এই বাক্যে যেহেতু বলা হয়েছে আমার বলাতে কেউ কোনো কাজ করেছে, তাই এই বাক্যটাতে at your behest না হয়ে at my behest হয়েছে। সে আমার বলাতে তোমাকে কল করেছে। He called you at my behest. He called you at my behest. আমি তোমার বলাতে তাকে টাকা দিয়েছিলাম। I gave him money at your behest. I gave him money at your behest. তোমার বলাতে আমি সেখানে যাইনি। I did not go there at your behest. I did not go there at your behest. সে তোমার বলাতে আমাকে ইনভাইট করেছে। He invited me at your behest. He invited me at your behest. তো আপনারা দেখলেন যে কত সহজে আমরা এই ধরনের বাক্যগুলো বলতে পারি। আমাদেরকে জাস্ট এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। আর এই স্ট্রাকচারটা কিন্তু আমাদের মনে রাখা খুবই সহজ। আশা করছি আপনাদের আর এই ধরনের বাক্যগুলো বলতে কোনো রকম প্রবলেম হবে না। তো এবার প্রতিবারের মতো এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স আমি তোমার বলাতে কাজটা করেছি। আমি তোমার বলাতে কাজটা করেছি। তো এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আই হোপ আপনারা সবাই এই বাক্যটার ইংরেজি বলতে পারবেন। তো যারা যারা এই বাক্যটা ইংলিশে বলতে পারবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবার আমরা দেখব 2 নাম্বার স্ট্রাকচার। তারা কিসের এখনো সময় আছে। তারা কিসের আমরা কালকে যাব। তারা কিসের এক এক করে বলো। তারা কিসের খাবার খেয়ে যাও। কখনো কখনো আবার আমাদের এই ধরনের বাক্যগুলোও বলার প্রয়োজন হয়। তো চলুন এবার শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা সেম দেখলাম বা কমন দেখলাম সেটা হলো তারা কিসের। তারা কিসের মানে যখন আমরা কোনো কাজে বা কোনো কিছুতে খুব তাড়াহুড়ো করি সেরকম ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে এত তাড়া কিসের। তো আমরা যখন কোনো বাক্যে তাড়া কিসের এই কথাটা বলবো তখন আমাদের ইংলিশে বলতে হবে হোয়াটস দ্য হারি। হোয়াটস দ্য হারি এর বাংলা মানে হলো তাড়া কিসের, রাইট? তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে ফার্স্টে আমাদের বলতে হবে হোয়াটস দ্য হারি, হোয়াটস দ্য হারি এবং তারপরে বলতে হবে সেন্টেন্স। তো এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক। প্রথম এক্সাম্পল হলো
তাড়া কিসের, এখনো সময় আছে। তাড়া কিসের, এখনো সময় আছে। এই বাক্যটার ইংরেজি হবে হোয়াটস দ্য হারি, দেয়ার ইজ স্টিল টাইম। হোয়াটস দ্য হারি, দেয়ার ইজ স্টিল টাইম। তাড়া কিসের, আমরা কালকে যাব। হোয়াটস দ্য হারি, উই উইল গো টুমরো। হোয়াটস দ্য হারি, উই উইল গো টুমরো। তাড়া কিসের, এক এক করে বলো। হোয়াটস দ্য হারি, স্পিক ওয়ান বাই ওয়ান। হোয়াটস দ্য হারি, স্পিক ওয়ান বাই ওয়ান। পরের এক্সাম্পল, তাড়া কিসের, খাবার খেয়ে যাও। হোয়াটস দ্য হারি, গো আফটার হ্যাভিং ফুড। হোয়াটস দ্য হারি, গো আফটার হ্যাভিং ফুড। তাড়া কিসের, আস্তে হাঁটো। তাড়া কিসের, আস্তে হাঁটো। হোয়াটস দ্য হারি, ওয়াক স্লোলি। হোয়াটস দ্য হারি, ওয়াক স্লোলি। তাড়া কিসের, অল্প অল্প করে খাও। মানে কেউ হয়তো খুব তাড়াতাড়ি খাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা তাদের বলছি যে এত তাড়াহুড়ো করো না, অল্প অল্প করে খাও। তো এই বাক্যটার ইংরেজি হবে হোয়াটস দ্য হারি, ইট লিটিল বাই লিটিল। হোয়াটস দ্য হারি, ইট লিটিল বাই লিটিল। আশা করছি আপনারা এই স্ট্রাকচারটাও খুব ভালোভাবে বুঝেছেন। তো এবার এই স্ট্রাকচারটা থেকে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। তো বাক্যটা হলো, তাড়া কিসের, আমার সাথে দেখা করে যাও। তাড়া কিসের, আমার সাথে দেখা করে যাও। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন, লেট মি নো ইন দ্য কমেন্টস। তো চলুন এবার দেখা যাক 3 নাম্বার স্ট্রাকচার। তার সাথে কথা বলা আমার ভীষণ প্রয়োজন। মেডিসিন নেওয়া আমার ভীষণ প্রয়োজন। তাদের সাথে দেখা করা আমার ভীষণ প্রয়োজন। আমার সত্যিটা বলা ভীষণ প্রয়োজন। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি কনভারসেশনে অনেক বেশি ব্যবহার করে থাকি, রাইট? তো চলুন এবার শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই প্রতিটা বাক্যে আমরা কমন দেখতে পাচ্ছি, কোনো কিছু করা আমাদের জন্য ভীষণ প্রয়োজন। এই যে ভীষণ প্রয়োজন, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ডায়ার নিড। ডায়ার নিড। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইন প্লাস ডায়ার নিড অফ প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ভার্ব। তো আমরা স্ট্রাকচার দেখে নিলাম। এবার এই স্ট্রাকচারটা দিয়ে এক্সাম্পল দেখা যাক। তাহলে আপনারা এই স্ট্রাকচারটা দিয়ে কিভাবে সেন্টেন্স বলতে হয় আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আমাদের ফার্স্ট এক্সাম্পল হলো, তার সাথে কথা বলা আমার ভীষণ প্রয়োজন। তার সাথে কথা বলা আমার ভীষণ প্রয়োজন। এই বাক্যটার ইংরেজি হবে I am in dire need of talking to him. I am in dire need of talking to him. মেডিসিন নেওয়া আমার ভীষণ প্রয়োজন। মেডিসিন নেওয়া আমার ভীষণ প্রয়োজন। I am in dire need of taking medicine. I am in dire need of taking medicine. তাদের সাথে দেখা করা আমার ভীষণ প্রয়োজন। I am in dire need of meeting them. I am in dire need of meeting them. আমার সত্যিটা বলা ভীষণ প্রয়োজন। I am in dire need of telling the truth. I am in dire need of telling the truth. পরের এক্সাম্পল, আমার অর্থ উপার্জন করা ভীষণ প্রয়োজন। I am in dire need of earning money. I am in dire need of earning money. আমার তাকে জিজ্ঞাসা করা ভীষণ প্রয়োজন। I am in dire need of asking her. I am in dire need of asking her. তো অলরেডি আমরা এই স্ট্রাকচারটা দিয়ে 6টা এক্সাম্পল দেখে নিলাম। এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো, আমার তাকে দেখানো ভীষণ প্রয়োজন। আমার তাকে দেখানো ভীষণ প্রয়োজন। এই বাক্যটার ইংরেজি আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে অবশ্যই জানান। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদেরকে কিন্তু জাস্ট স্ট্রাকচারটা মনে রাখতে হবে। আমাদের যদি স্ট্রাকচার মনে থাকে আমরা সহজেই এই টাইপের বাক্যগুলো বলতে পারি। আর এই প্রতিটা বাক্যে কিন্তু আমি সাবজেক্টের জায়গায় আই ইউজ করেছি। আপনারা কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট ইউজ করেও এই ধরনের বাক্যগুলো বলতে পারেন। তো চলুন এবার দেখবো আমরা 4 নাম্বার স্ট্রাকচার। আমি জানতাম তুমি আসবে। আমি জানতাম সে যাবে।
সে জানতো আমি আসবো। তুমি জানতে আমি তাকে বলবো। সো এই বাক্যগুলোর ব্যবহারও কিন্তু আমাদের ডেইলি লাইফে অনেক বেশি। তো চলুন দেখা যাক এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে বলবো। সো এই প্রতিটা বাক্যে আমরা কমন দেখলাম আমি জানতাম বা সে জানতো। মানে এই বাক্যগুলোতে সাবজেক্ট বা কর্তা কোনো কিছু আগে থেকে জানতো। তো যখন আমরা এই টাইপের বাক্যগুলো বলবো তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস নিউ দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তো চলুন এবার এক্সাম্পলের সাথে শেখা যাক, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝে যাবেন। প্রথম এক্সাম্পল হলো আমি জানতাম তুমি আসবে। আমি জানতাম তুমি আসবে। I knew that you would come. I knew that you would come. আমি জানতাম সে যাবে। I knew that he would go. I knew that he would go. সে জানতো আমি আসবো। He knew that I would come. He knew that I would come. তুমি জানতে আমি আইসক্রিম খাবো। You knew that I would have ice cream. You knew that I would have ice cream. মানে তুমি আগে থেকে জানতে যে আমি আইসক্রিম খাবো। তারা জানতো আমরা জিতবো। তারা জানতো আমরা জিতবো। এই বাক্যটার ইংরেজি হবে They knew that we would win. They knew that we would win. আমি জানতাম তুমি রান্না করবে। তো এই বাক্যটার ইংরেজি হবে I knew that you would cook. I knew that you would cook. এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো আমি জানতাম তুমি অপেক্ষা করবে। আমি জানতাম তুমি অপেক্ষা করবে। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। সো এটা কিন্তু ছিল খুবই একটা ইজি স্ট্রাকচার। তো আশা করছি এই বাক্যটার ইংরেজিও কিন্তু আপনারা বলতে পারবেন। সো ঝটপট কমেন্টে লিখে জানান যে এই বাক্যটার ইংরেজি কি হবে। এবার আমরা দেখব 5 নাম্বার স্ট্রাকচার। শত চেষ্টা করলেও তুমি জিতবে না। শত চেষ্টা করলেও তুমি দেখতে পাবে না। শত চেষ্টা করলেও সে জানতে পারবে না। শত চেষ্টা করলেও তার আমাকে খুঁজে পাবে না। তো এই প্রতিটা বাক্যে আপনারা নোটিস করেছেন যে শত চেষ্টা করলেও এই কথাটা কমন। তো চলুন দেখা যাক এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। সেন্টেন্স স্ট্রাকচার দেখলেই আপনারা বুঝে যাবেন যে এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো ফার্স্ট চলুন দেখা যাক সেন্টেন্স স্ট্রাকচার। ফার্স্টে আমরা বলবো নো ম্যাটার হাউ হার্ড প্লাস সাবজেক্ট প্লাস ট্রাই অথবা ট্রাইস প্লাস আদার ওয়ার্ড। তো এই স্ট্রাকচারে কিন্তু সাবজেক্ট অনুযায়ী ট্রাই অথবা ট্রাইস হবে। তো চলুন এবার এই ধরনের বাক্যগুলো এক্সাম্পলের সাথে শেখা যাক, তাহলে আপনাদের বুঝতে আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। সো ফার্স্ট এক্সাম্পল হলো শত চেষ্টা করেও তুমি জিতবে না। শত চেষ্টা করেও তুমি জিতবে না। নো ম্যাটার হাউ হার্ড ইউ ট্রাই ইউ উইল নট উইন। নো ম্যাটার হাউ হার্ড ইউ ট্রাই ইউ উইল নট উইন। শত চেষ্টা করেও তুমি দেখতে পাবে না। শত চেষ্টা করেও তুমি দেখতে পাবে না। No matter how hard you try, you won't be able to see. No matter how hard you try, you won't be able to see. পরের এক্সাম্পল শত চেষ্টা করলেও তারা জানতে পারবে না। No matter how hard they try, they will not come to know. No matter how hard they try, they will not come to know. শত চেষ্টা করলেও তারা আমাকে খুঁজে পাবে না। No matter how hard they try, they won't find me. No matter how hard they try, they won't find me. শত চেষ্টা করলেও তুমি শিখতে পারবে না। No matter how hard you try, you will not be able to run. No matter how hard you try, you will not be able to run. তো অলরেডি আমরা এই স্ট্রাকচারটা থেকে 5টা এক্সাম্পল দেখে নিলাম। এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো শত চেষ্টা করেও তুমি সফল হবে না। শত চেষ্টা করেও তুমি সফল হবে না। এই বাক্যটার ইংরেজি আপনারা যারা যারা বলতে পারবেন কমেন্টে লিখে জানান। তো এই প্রতিটা স্ট্রাকচারের শেষে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা করে সেন্টেন্স দেওয়ার মানে হলো আপনাদের যাতে ভিডিওটা দেখার সাথে সাথে একবার করে প্র্যাকটিস হয়ে যায়। আপনারা কিন্তু চেষ্টা করবেন প্রতিটা বাক্যের ইংরেজি বলার।
আপনি ভুল বলছেন ঠিক বলছেন সেটা ম্যাটার করে না, আপনি যে বলার চেষ্টা করছেন সেটাই বড় কথা, রাইট? তো চলুন আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।